হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে করেছি ভিন্ন স্বাদে বা একটু ভিন্ন উপায়ে ফুলকপির মিক্সড সবজি। রান্না করতে এবং রান্না শিখতে দুটোই আমার ভালো লাগে, আর ভালো লাগে রান্না করে কাউকে খাওয়াতে। তো চলুন আমি কিভাবে এই সবজিটা রান্না করেছি দেখে নেওয়া যাক। কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ফুলকপির টুকরোগুলো। ফুলকপি আমি কেটে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। দেন এটাকে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমি হালকাভাবে সুন্দর করে ভেজে নেব, যাতে করে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা না থাকে বা গন্ধটা যেন না লাগে। দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ঘি। ঘিটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ফুলকপিটা আর একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এবং ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন উঠিয়ে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো উঠানো হয়ে গেলে আমি এই তেলেই আলু ভেজে নেব। আলুটাও আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ফুলকপিগুলো আমি উঠিয়ে নিয়েছি। এই তেলে আমি এখন দিয়ে দিব আলু, কেটে রাখা আলুগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ফুলকপি ভেজে নেওয়ার তেলেই আমি আলুটা হালকা ভেজে নেব। এই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই তেলটা আমি আলু এবং ফুলকপি যে ভেজে নিয়েছিলাম সেই তেল দিয়েই আমি এটা রান্নাটা করব। পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার করে নেব। আর হ্যাঁ, ফুলকপির মিক্সড সবজিতে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। এই পেঁয়াজের বেরেস্তা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। তো অপেক্ষা করছি পেঁয়াজটা বেরেস্তা হওয়া পর্যন্ত। দিয়ে দিলাম এখানে আমি দারচিনি, এলাচ এবং গোলমরিচ ও লবঙ্গ। লবঙ্গ আমি 2-3টা দিয়েছি কয়েকটা গোলমরিচ। তো ভিউয়ার্স, আমার এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটা নেড়ে নেব। খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে দারচিনি, এলাচ, গোলমরিচ সব কিছু মিলিয়ে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর দিলাম বাদাম বাটা। ভিউয়ার্স, এখানে সব রকমের বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনাবাদাম সব কিছু মিলে এখানে আমি টেবিল চামচের 1 চামচ দিয়েছি। আর বাকি আদা রসুন এটাও আমি পরিমাণ মতন দিয়েছি, এই 4 চামচের হাফ চামচ করে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়েছি সামান্য পানি, যাতে করে মশলাটা লেগে বা পুড়ে না যায়। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটা নেড়ে বা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ভিউয়ার্স, কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দিয়ে দিলাম এখানে আমি দুধ। টক দইয়ের পরিবর্তে আমি গুঁড়া দুধ বা পাউডার দুধটাকে ভিনেগার দিয়ে ভালোভাবে ফেটিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। দিয়ে দিলাম আমি এখানে 4 চামচের 1 চামচ টমেটো পিউরি। এটা আমি দিয়েছি যাতে করে মিক্সড সবজিটা খেতে ভালো লাগে আর কালারটাও সুন্দর হয়। তো যাই হোক, আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলা থেকে কিন্তু বেশ তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে আলু, ফুলকপি এবং মশলাটা ভালোভাবে নেড়ে বা মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলু এবং ফুলকপি ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি এখানে আমি মটরশুঁটিটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মটরশুঁটি এখন দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে
নেড়ে মিশিয়ে নিব সব মশলা এবং সবজির সঙ্গে নিয়ে দেন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। পানিটা আমি বেশি দিব না। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুবই সুন্দর কিন্তু একটা কালার হয়েছে আর অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে। দিয়ে দিলাম এখানে আমি একটি টমেটো। এক টমেটোর আমি 4 ফালি করে দিয়েছি। এটা আমি সুন্দর দেখার জন্য বা কালারের জন্য দিয়েছি। এখন আমি টমেটোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম আমি এখানে 7-8টা কাঁচামরিচ আর 1 কাপ পরিমাণ পানি। পানি এখানে আমি আর ব্যবহার করব না। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে রান্নাটা কমপ্লিট করব। ভিউয়ার্স আমি কিন্তু এই সবজিটা না ঢেকে রান্নাটা কমপ্লিট করছি। আমি সবজিটা এখনও আর ঢেকে দিব না। আর হ্যাঁ, মরিচ কিন্তু আমি আগে ব্যবহার করিনি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম কালারের জন্য, যার জন্য এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়েছি। রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা আমি গুলিয়ে নিয়েছি। এখানে বেশি না, আমি 1 চা চামচ পরিমাণ দুধ গুলিয়ে নিয়েছি। দেন এটা আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও কিন্তু অসাধারণ হয়েছে, খেতে বেশ লাগবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে বা রান্না করে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন। সবাই আপনাকে খুব প্রশংসা করবে। দিয়ে দিলাম সামান্য লবণ। ভিউয়ার্স লবণটা একটু কম হয়েছিল, তাই আমি লবণ দেখে লবণ দিয়ে দিলাম। হয়ে গেল আমার রোস্টের স্বাদে মটরশুঁটি দিয়ে মিক্সড ফুলকপির সবজি। ভিউয়ার্স আমি নামানোর আগে সামান্য ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে দেন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো রোস্টের স্বাদে মটরশুঁটি দিয়ে মিক্সড ফুলকপির সবজি? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।